আমি তাকে বলতাম বিমা ফাআলা বীর আল মাশিবু, বার্ধক্য আমার সাথে কি আচরণ করেছে। আলুর বস্তা 80 কিলোর বস্তা তুলে নিত, আজকে গেঞ্জিটা উঠাইতে পারে না। বলেন না বাস্তব না বাস্তব? আজকে বাথরুমে যেতে পারে না, ইনি চৌমুনি গিয়া মাঝদি গিয়া মামলা করতো হাইটা গিয়া। এই জন্য আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লান ইয়ারাহু আহাদ। তোমাকে কেউ দেখছে না এটা ভাবছো? বলেন তো একটু, বলেন তো, বলেন বলেন। তুমি কেমনে মরা মুরগি বিক্রি করো, তোমাকে কেউ দেখছে না, তুমি এটা ভাবছো? তুমি পচা মাছটা ভিতরে দিয়া বড় ভালো মাছটা উপরে দিয়ে কেমনে বেচলে, তুমি তোমাকে কেউ দেখছে না, তুমি এটা ভাবছো? মুরগির পেটে পাথর ঢুকিয়ে দিয়ে তুমি কিভাবে বেচলে? বলেন না। ছেঁড়া টাকাটাকে তুমি নোটের ভিতরে দিয়ে তুমি কিভাবে ছাপলাই দিয়ে দিলে, তুমি কি ভেবেছো ওই কাজটা আমি দেখি নাই? বলেন বাস্তব না বাস্তব? আরো আরো বলেন। হ্যাঁ, নিচে ওই পুরা ট্রের মধ্যে মাছ সাজাইছে, নদীর সব নদীর মাছ সাজাইছে, আসলে নদীর মাছ সাজায় না, সব পুকুরের মাছ আলাদা আলাদা থেকে একসাথে লইয়া একসাথে সাজাইছে, সাজাইয়া নদীর মাছ বানাইছে। সাজায়া কি বানাইছে বলেন? এবার 350 টাকার মাছ 1200 টাকা করে বিক্রি করে ফেলছি, খুশি হয়ে গেছে। ছাগলের পেটটা এত মোটা করছে, দমকল দিয়ে পানি খাওয়াইছে, দমকল মানে টেপ ছেড়ে পানি ঢুকাইছে। 10 কিলো ওজনের ছাগলের 10 কিলো পানি ঢুকে 20 কিলো বানাই দিচ্ছে। রব বলেন তুমি কি ভেবেছো আমি তোমাকে দেখছি না? বলেন বলেন বলেন। তাহলে এই শব্দ একটা মানুষকে কিভাবে ঠিক করতে পারে? হ্যাঁ, চাকরি 10টায় ঢুকার কথা, তুই প্রতিদিন 12টায় ঢুকতা, বছরে ফাঁকি ঝুঁকি দিয়া হাজিরা দিয়ে দিতা। কত সেক্টর আছে মাসে একবার গিয়ে হাজিরা দেয়। আমি বলতাম না, তাইলে ফেসবুকে অন্যরা আমার সমালোচনা করেছে। মাসে একবার দিয়ে হাজিরা দিয়ে চলে আসে, মাস শেষে বেতনটা তুলে নিচ্ছে। হ্যাঁ, বিদেশ থেকে অফিস করে। কি ভাই, হাসপাতালগুলোতে 8টা থেকে 8টা ডিউটি, উনি আসেন 11টা, যান 12টা, 13টা চেম্বার করে উনি। আছে না নাই? কোন কোন সেক্টরে নাই? হ্যাঁ, আর ইমাম সাহেবরা যদি 1.5টা জায়গাতে 31-এ আসে, বুঝলি? হ্যাঁ, এটা আল্লাহর বড় রহমত আম করে ঠিক রাখার লেগে। কি আজীব বিষয় না? আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? এই শব্দ আলহামদুলিল্লাহ আমার হৃদয়কে নাড়া দেয়। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাকে মাঝে মাঝে মনে করা, আলহামদুলিল্লাহ, যদি আমাদের প্রত্যেকে মনে করাই তো এই শব্দ। বলেন, সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না? নিশ্চয়ই আমি তাকে দেখি। ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইস্তুফিদুনা ফীহ। তুমি যেখানেই থাকো না কেন, কোরআনে কারীমে পড়ো না কেন, তুমি যে হালতেই থাকো না কেন, আমি তোমার সাথে সাথে আছি। বাহ। ওয়ামা ইয়াযুবু আন রাব্বিক মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়ালা আসগরা মিন যালিক
ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। এক জাররা থেকে ছোট যদি কোনো কিছু হয়, সেটা যদি আসমানেও হয়, সেটা যদি জমিনেও হয়, অথবা জাররা থেকে বড় কিছু হয়, জমিনেও হয়, আসমানেও হয়, কোনোটাই আমার কাছে গোপন না, সব আমি কিতাবের মধ্যে লিখে রাখি। আল্লাহ, এই আয়াতের পর আয়াত কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ। তাহলে বোঝা গেছে এই কথাটা যার কলিজায় ঢুকে, সে না কোনো ইবাদত ছাড়ে না, সে না কোনো গুনাহ করে না, সে হয়ে যায় আল্লাহর ওলি। সূরা ইউনূস আগের পৃষ্ঠার শেষ আয়াত, ওয়ামা তাকুনু ফি শাআন, আর এরপরের পৃষ্ঠার শুরু আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহ। তাহলে দুটা মিলাইলে কি তরজমা দাঁড়াইলো? যার কলিজায় এটা ঢুকবে সে আমার ওলি হবে। কি বলছে বলেন? কি ঢুকবে? কি? আল্লাহ আমাকে দেখছেন বলেন, আবার বলেন, আল্লাহ আমাকে দেখছেন। হ্যাঁ, সিফাতে ইহসান। এটা হয়ে গেলে তো আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, তুমি হয়ে যাবে আমার বন্ধু। সুবহানাল্লাহ। এবার বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, আর কোনো টেনশন নাই, আর কোনো কি নাই, আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। এবার যেটা বললাম আল্লাহ আপনার বন্ধু হলে এরা কি করে? রব বলেন এরা দুই কাজ করে, দুইটা কাজ করে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরা ঈমানের উপরে উঠে, এরা তাকওয়ার উপরে উঠে। বলেন 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 বলেন। লাগতে ইহসান, ঈমান আর তাকওয়া। সুবহানাল্লাহ। যদি ইহসান হয় তো ঈমান নসিব হয়, তাকওয়া নসিব হয়। আর ঈমান আর তাকওয়া নসিব হয়ে গেলে তুমি আমার বন্ধু হয়ে গেলে। কেউ তোমার হাতে মুরিদ না হলেও তুমি বন্ধু, কে তোমাকে সালাম না দিলেও তুমি আমার বন্ধু, তোমার থাকার জায়গা না থাকলেও তুমি আমার বন্ধু। সুবহানাল্লাহ বলো। রাস্তার পাশে ঘুমায় তুমি আমার বন্ধু। পৃথিবীর কেউ তোমাকে জিজ্ঞেস করে না, লেকিন তুমি আমার বন্ধু হইতে কোনো অসুবিধা না। সুবহানাল্লাহ। একবেলা খায় তো একবেলা সবর করে না, তুমি আমার বন্ধু। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তুমি না ঈমান আনবা, তাকওয়ার উপরে উঠবা। বলেন তাকওয়া। আমার একটা বই আছে তাকওয়া। তাকওয়া এখানে নাই আর কি, কিন্তু আমার লেখা আছে। আমার একটা লেখা বই আছে, নাম দিয়েছি তাকওয়া। যদি দুটো হয়ে যায় ঈমান আর তাকওয়া, তো তুমি আমার বন্ধু হয়ে গেলে। আর এটা হবে কখন? ওই আগেরটা হলে। আগেরটা কি ছিল? ইহসান। ইহসান হইলে বন্ধু হবা, বন্ধু হইলে ঈমান ও তাকওয়া ওয়ালা হবা। সুবহানাল্লাহ। এবার আমি বললাম আল্লাহ ঈমান ও তাকওয়া ওয়ালা হলে আপনি আসলে দিবেনটা কি? আল্লাহকে কি কইলে তুই বুঝবি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাও, দুনিয়া তোমার, আখিরাত তোমার। কি বলছি বলেন? বলেন বলেন। দুনিয়া তোমার। পৃথিবীতে যত আল্লাহর ওলি ছিল, দুনিয়াতেও আল্লাহ তাদেরকে বঞ্চিত করেননি, আর আখিরাত আছে। আর যারা ঈমান ও তাকওয়া ছেড়ে দিয়ে দুনিয়া সাজিয়েছে, এরা কেউ টিকে না। কি বলছি বলেন? কতক্ষণে গাছের উপরে, কতক্ষণে জুতার নিচে। কি বলছি বলেন? গত 5 বছর এই শহরের ছবি কেমন ছিল, ওগুলো এখন কোথায়? কোথায়? শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি। মুফতি সাহেবও ছবি, মুহাদ্দিস সাহেবও ছবি, দাড়িওয়ালাও ছবি, দাড়ি ছাড়াও ছবি। শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি।
অথচ রাসূল বলেন, জিবরিল বলেন, আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে ছবি থাকে। হাও কনা নাও, এই পোস্টার আর ওনার ঘরে রাখে না উনি। মানে আমরা ঘরে তো লাগাই না, গাছে এরা লাগাই, ঘরে তো লাগাই না, ফিলারে তো লাগাই। যদি ফিলারের জবান থাকতো আর গাছের জবান থাকতো তো বলতো এই লানত আমার উপরে লাগাইস না। কি বলতো বলেন? এই লানত আমার উপরে লাগাইস না। এই বিলবোর্ডের এই নগ্ন নারী, যদি এই বিলবোর্ডের এই ক্ষমতা থাকতো, এই বিলবোর্ড বলতো এই গজব আমার উপরে লাগাইস না, এই গজব আমার উপরে দিস না। এই বিলবোর্ড 1 টাকার সানসিল্ক বেচার জন্য এত বড় বিলবোর্ড দেয় নাই। এই স্যান্ডোলিনা 20 টাকার স্যান্ডোলিনার জন্য এত বড় বিলবোর্ড দেয় নাই। এত বড় বিলবোর্ড দিয়েছে শুধুই জাতিকে ধ্বংসের জন্য। বুঝে আসছে? এই যে আমি দক্ষিণ কোরিয়ায় গেলাম, পুরো দক্ষিণ কোরিয়া সফর করলাম, কোথাও একটা নগ্ন নারীর বিলবোর্ড, একটা ছবির বিলবোর্ড দেখলাম না। না না, বিলবোর্ড লাগে না। বিলবোর্ড ওই গরিব দেশে দেয়, গরিব মুসলিম দেশে বানায় বিলবোর্ড। কি দেখেন না বিলবোর্ড? বিলবোর্ডে বদনার বিলবোর্ড দিছে, বদনার বিলবোর্ড। বদনা আরে ফেলের বদনা, নায়িকা না বেডি, ট্রের মধ্যে করে বদনা দিয়া গেস্টে শরবত দিতেছে। বেকুব আর কাকে বলে পৃথিবীতে? বলে কেউ ট্রের মধ্যে বদনা উঠায় বলে বেকুব। পাগল, বুকুন মুরব্বীকে পাগল। আচ্ছা, বেটি বেটি বিড়ি খাইতেছে আর করতেছে দুজনে দুজনায়, চলো না হারিয়ে যায়। এগুলো শুধুই জাতি ধ্বংসের ষড়যন্ত্র। বলেন বলেন কি কি কি? আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে ফেরেশতা ঢুকে না, যে ঘরে ছবি থাকে আর কুকুর থাকে। এই বিলবোর্ড দেখে দেখে কে কবে ক্রিম কিনছেন? হ্যাঁ, লেকিন কেন লাগিয়েছে? এক একটা বিলবোর্ডে 1 লাখ 2 লাখ খরচ, 70 লাখ পর্যন্ত খরচ। গুলশান বানানি 70 লাখ পর্যন্ত ভাড়া দিতে হয়। এগুলো কি কেন? শুধু উম্মতে মুজতাবাকে ধ্বংসের জন্য। এই নগ্নতা দেখে 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 নগ্ন হওয়ার জন্য, নগ্নতার প্রতি ঘৃণাবোধ নষ্ট হয়ে যাওয়ার জন্য। বলেন কি বলছি বলেন? নগ্নতার প্রতি ঘৃণাবোধ এখন আছে? নগ্নতার প্রতি ঘৃণাবোধ আছে? এখন ভাল লাগে? এক এক ছবি কত কুঠি ব্যবহার হয়েছে, প্রতিটা ছবি শুধুই তাকে লানত দিচ্ছে। কি দিচ্ছে বলেন? 2 হাত জোর করে বলি, আগামী নির্বাচনকে সামনে রেখে মুফতি সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা, উলামায়ে কেরামরা নিজের ছবি দিবেন না। আমার কথা যদি ভালো না লাগে ফেসবুকে আমাকে কি করে দিবেন? ধুয়ে দিবেন। আমি হাশরের ময়দানে পুরস্কার নিয়ে নিব। এই ছবি দিয়ে আপনি নির্বাচিত হবেন না, খোদার কসম, খোদার কসম। ছবি দিয়ে নির্বাচন হয় না, ছবি দিয়ে ইসলাম হয় না। নির্বাচন হয়, ইসলাম হয় না। বুঝেন না কি বলছি বলেন? ছবি দিয়ে কি হয়? গণতন্ত্র হতে পারে, ইসলাম হতে পারে না। ছবি দিয়ে কি হবে? গণতন্ত্র হতে পারে, ইসলাম হতে পারে না। এই ছবিতে কিছু হবে না। নতুন পয়েন্ট পেয়ে গেছেন, কালকে 6000 কমেন্টস লিখে দিবেন আমার বিরুদ্ধে। আল্লাহু আকবার কাবীরা। এত
নষ্ট হয়ে গেল কেন আকল? কেন ৭৪ বছরের নারীর ছবিটা দেয়া যায় না ৩০ বছরেরটা না দিয়ে? আজকেরটা দেয়া যায় না ৩০ বছর আগেরটা না দিয়ে? মানুষ কি বুঝে না এখন বুড়া না জোয়ান? এটাও যদি জাতি না দিত কতই না উপকার হইতো জাতি, বেঁচে যেত জাতি, আর সাজিম থেকে রহমত নাজিল হইতো। এই নারীর ছবি আমাকে কি দিল? এই নারীগুলোর ছবি আমার পোস্টারকে অলঙ্কৃত করলো না কলঙ্কিত করলো? আমার জাতিকে অলঙ্কৃত করে না কলঙ্কিত করে? হ্যাঁ, তাক লাগায় দিছে পৃথিবীকে, চায় না। তাক লাগায় দিছে পৃথিবীকে, করিয়া একটা ছবি নাই, কোন নেতার ছবি রাস্তায় নাই। ছবি সর্বস্ব ছাড়া এই জাতির জন্য রাজনীতি বলতে আর কোনো শব্দ নাই, নির্মাণ বলতে কোনো শব্দ নাই, ক্রিয়েশন বলতে কোনো শব্দ নাই, সৃষ্টি বলতে কোনো শব্দ নাই। কি বলছি বলেন? আবিষ্কার বলতে কোনো শব্দ নাই, জাতির জন্য কল্যাণ বলতে কোনো শব্দ নাই, কল্যাণ জাতির জন্য কল্যাণকর কিছু বলতে কোনো শব্দ নাই। শুধু যেই বক্তৃতায় উঠে দেখবেন তার বক্তৃতার সময় হলো 10 মিনিট, সে 9 মিনিট শুধু বলেছে আরো এসেছেন অমুক, আরো এসেছেন অমুক, আরো এসেছেন অমুক, আরো এসেছেন অমুক। আপনার ঠিক না কইলেও তো ঠিক। আপনি শুনেন কালকে রাস্তায় এখানে যে মিছিল হবে, মিটিং হবে, এটার মধ্যে কি কি বলে? একটা বার এটা বলে না চলো এই রাস্তার যত ময়লা আছে সব আমরা পরিষ্কার করে দেই। একটা বার এটা বলে না চলো এই শহরের সমস্ত অসহায় মানুষের মুখে অন্ন তুলে দেই। একটা বার এটা বলে না কোনো বিধবাকে আর রাস্তায় ভিক্ষা করতে দিব না, চলো। একটা বার এটা বলে না এতিম বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করে দাও। রব ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য একজন মুজাদ্দিদ পাঠান রব। আমিন। পেটটা ছাড়া কিছু বুঝে না, আর আরেকজনের সমালোচনা ছাড়া কিছু বুঝে না। শুধু সমালোচনা, শুধু সমালোচনা। তুমি কিছু করো, সেই চিলড্রেন ইয়েস, পজিটিভের উপরে রাখো। আরেকজনের ভালোটাও তুমি একটু স্বীকার করো। কি বলছি বলে? আরেকজনের ভালোটাও একটু কি করো? না, একটাই চিন্তা, পোস্টার পোস্টার পোস্টার। যাক, হাজারো প্রিন্টিং প্রেসের বাণিজ্যের একটা রাস্তা খুলছে, এটা অবশ্যই একটা দিক আছে। আল্লাহ আমাকে দেখছেন না দেখছেন না? হ্যাঁ, এই ছবি তোলা দেখছেন। এই ছবি তুলতে গিয়া কি পরিমাণ করেছেন সব জানেন। কোন ফান্ডে টাকা দিয়ে ছবি তুলছেন এটাও রব জানে। কোন টাকা দিয়ে এই ছবি তুলছেন এটাও রব জানে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বলেন চলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচেন, সেভ দ্য হিমসেলফ, নিজেকে নিজে বাঁচান। বলেন বলেন বলেন, নিজেকে নিজে কি করেন? নিজেকে নিজে বাঁচান। ব্যাস, প্রতিপক্ষকে মারো, কোনো অসুবিধা নাই, প্রতিটা মায়ের জায়েজ। মনে বুঝেন নাই? প্রতিপক্ষকে মারতে পারলে কোনো অসুবিধা নেই, এটা সব জায়েজ। প্রতিপক্ষকে হত্যা করতে পারলে সব জায়েজ। ঠিক, শুধু মতাদর্শের খেলাফ হত্যা করে দাও, মতাদর্শের খেলাফ মিথ্যা মামলা ঢুকে দাও, মিথ্যা লেগে দাও, সব জায়েজ। এটা কোন ইজম, এটা কোন মতাদর্শ, এটা কোন মতবাদ, এটা কোন মতবাদ? এরকম নষ্ট হলো কেমনে? এরকম নষ্ট হলো কেমনে?
আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, শুধু রব আমাকে দেখছেন এটা নাই। বলেন কি বলছি বলেন, এটা মনে, যার যা মন চায়